জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ভারতীয় দল, ভারতীয় আন্ডার-19 দল গতকালকে ওয়ার্ল্ড কাপ নিল। আর কি দারুণ ম্যাচ ছিল, ইংল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ নিল ভারতীয় দল। কি ম্যাচ ছিল, দারুণ ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী, দারুণ ক্রিকেট খেলেছে ভারতীয় দল। আজকে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পাশাপাশি ভারতীয় দল আজ নামতে চলেছে ইউএসএর বিপক্ষে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলতে। সেখানে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে বিরাট রোহিতকে ছাড়া, সেই নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবারে ভিডিওটা শুরু করা যাক। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল নিয়ে আসবো। ভারত ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ভারতীয় দল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথম দিকে কিন্তু অ্যারন জর্জের উইকেটটা পড়ে যায় ভারতীয় দলের। কিন্তু বৈভব সূর্যবংশী আলাদাই রকমের প্লেয়ার, মনের মধ্যে দারুণ জজবা, কোনো ভয় নেই। উইকেট পড়ার পর তিনি আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং তার সঙ্গে কিন্তু ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে টুর্নামেন্টে কি করলো, ভার মে যাক। ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ফাইনালে আয়ুষ মাহাত্রের অবদান রয়েছে। দারুণ খেললো কালকে আয়ুষ মাহাত্রে এবং বৈভব সূর্যবংশী। এই ভারতীয় আন্ডার-19 প্লেয়ারদের মধ্যে আলাদা রকমের জজবা রয়েছে ভাই। আলাদা রকমের ব্যাটিং করেছে সূর্যবংশী, আলাদা রকমের ব্যাটিং করেছে আয়ুষ মাহাত্রে। সূর্যবংশী উইকেট পড়ার পরও আক্রমণাত্মক ব্যাটিং করেছে, দারুণ ব্যাট করছিল এবং সেখানে আয়ুষ মাহাত্রেও তার সাথে ব্যাটিং করেছে। দারুণ একটা পার্টনারশিপ করলো দুজনে মিলে এবং সেখান থেকে কিন্তু খেলাটা ভারতীয় দল ধরতে থাকলো। আয়ুষ মাহাত্রের উইকেট পড়ার পরে সূর্যবংশী আরও আক্রমণাত্মক হয়। উইকেট পড়লে একটা ব্যাটসম্যান কীভাবে, উইকেট পড়লে একটা ব্যাটসম্যান আরও ডিফেন্সিভ হয়ে যায়, কিন্তু সূর্যবংশী থামছিল না, ব্যাটিং করে যাচ্ছে, আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছে এবং রেঞ্জ হিটিং করেছে রীতিমতো। বৈভব সূর্যবংশী স্যালিউট, টেকা বাউ, দারুণ খেলেছে। এবং তার সঙ্গে বেদান্ত ত্রিবেদী, ভিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু, এরা ছোট ছোট নক খেলে কিন্তু ভারতীয় দলকে ভালো জায়গায় পৌঁছেছে। বেদান্ত ত্রিবেদী 32 রান করলো, ভিহান মালহোত্রা করলো 30 রান এবং অভিজ্ঞান কুন্ডু একটা ভালো ইনিংস খেলেছে 40 রানের, যেখানে সূর্যবংশীর উইকেট পড়ে গিয়েছিল। সূর্যবংশীর উইকেট পড়ার পর থেকে কিন্তু রানটা অনেকটা চেপে গিয়েছিল। সেখানে কিন্তু এই তিনটে ব্যাটার খেলাটাকে মেডেলে ধরে, বেদান্ত ত্রিবেদী, ভিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু। বেদান্ত ত্রিবেদী যখন ব্যাট করতে নামে, বেদান্ত ত্রিবেদী যখন 3 রানে ব্যাট করছিল, সূর্যবংশী তখন 97 রানে ব্যাট করছিল এবং সূর্যবংশী যখন 175 করলো তখন বেদান্ত ত্রিবেদীর রান ছিল সামথিং 12 না 13 রান। তাহলে বুঝতেই পারছো কিরকম ভাবে মেরেছে। বৈভব সূর্যবংশী স্ট্রাইকে দিইনি, যা আমি খেলবো, আমি একাই খেলবো, একাই ব্যাটিং করেছে, 15টা 6 মেরেছে। আর কি রেঞ্জ হিটিং ভাই। নতুন একটা ভবিষ্যতের ক্রিকেট প্লেয়ার তৈরি হচ্ছে, মাত্র 15 বছরের ছেলে ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতাচ্ছে, ভারতকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতাচ্ছে। 2023 ওয়ার্ল্ড কাপ হারার পর ভারতীয় দল একের পর এক ম্যাচ জিতছে, একের পর এক ওয়ার্ল্ড কাপ জিতছে। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, 2025 এশিয়া কাপ, 2025 উমেন্স ওয়ার্ল্ড কাপ, আর এই নতুন বছর 2026 আইসিসি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলো ভারতীয় দল। আর সেখানে শুধুমাত্র বৈভব সূর্যবংশীর একার অবদান নেই। সবাই একটা কথাই বলছে, বৈভব সূর্যবংশী ভালো খেলেছে, হ্যাঁ, ইজ ভেরি গুড প্লেয়ার, ভেরি গুড ট্যালেন্ট, বাট বৈভব সূর্যবংশী একার দমে ভারতকে জেতায়নি। এখানে 11টা প্লেয়ারের কিন্তু ভূমিকা রয়েছে। সূর্যবংশী থেকে শুরু করে দীপেশ, হেলিন, আমরিশ, সবার একটু একটু করে কিন্তু ভূমিকা রয়েছে। ভারতীয় দল 411 রান করলো 50 ওভারে, কিন্তু সেখানে ইংল্যান্ড ক্রিকেট দলকে কিন্তু শাবাশি দিতে হবে, তার কারণ তারা লড়াই করেছে। একটা হয় ক্ষমতা, একটা হয় লড়াই। আর কালকে লড়াই করেছে ইংল্যান্ড ক্রিকেট দল, ক্ষমতা দেখিয়েছে বৈভব সূর্যবংশী, ক্ষমতা দেখিয়েছে ভারতীয় দল। ইংল্যান্ড দলও কিন্তু কিছু কম যায়নি, ইংল্যান্ডও ভালো ব্যাট করেছে, ভালো ব্যাটে জবাব দিয়েছে। একতরফা ম্যাচ হয়েছে, ভারতীয় দল 100 রানে জিতেছে, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটসম্যানরাও লড়াই করেছে। তারা 40 ওভারে কিন্তু 311 রান করে দিয়েছিল। সেখানে কিন্তু বেন ডুয়াকিন্স, তিনি কিন্তু প্রথম দিকে শুরু ভালো করেছিল, 66 রান করেছিল তিনি, এবং সেখানে কিন্তু উইকেট পড়ে যাওয়ার পর 175 রানে 7টা উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের আরও এক ব্যাটসম্যান ফ্যালকোনার নামে, সেই ব্যাটসম্যান কিন্তু একটা দারুণ সেঞ্চুরি করে। আমার মনে হচ্ছিল এই ব্যাটসম্যান ম্যাচটাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে না তো, কিন্তু তারপরে কানিক্স চৌহান তার উইকেটে নেয় এবং তারপরে ভারতীয় দল ওয়ার্ল্ড কাপ জেতে। বেন ডুয়াকিন্সের মেন উইকেটটা কিন্তু আয়ুষ মাহাত্রে নিয়েছে
সুতরাং আয়ুষ মাহাত্রে পুরো টুর্নামেন্টে কি করেছে ভার্মে যাক, পুরো টুর্নামেন্টে খারাপ করেছে মানছি, কিন্তু সেমিফাইনাল ফাইনালে মাহাত্রের অবদান অনেক রয়েছে। এই যে গতকালকের ম্যাচে অ্যারন জর্জে 9 রান করে আউট হয়েছে, আর্লি উইকেট পড়লো ভারতীয় দলের, কিন্তু এই অ্যারন জর্জের ভূমিকা রয়েছে সেমিফাইনালে 17 রান করেছিল। তো আমার মনে হয় ভারতীয় দলে শুধুমাত্র একটা প্লেয়ার নয়, 11টা প্লেয়ারের কিন্তু যোগ্য ভূমিকা রয়েছে। কথাটা অনেকটা গৌতম গম্ভীরের মতো হয়ে যাচ্ছে, বাট এই কথাটা কিন্তু সত্য। বাকি এবারে যদি আমি ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করি, ইংল্যান্ডের হয়ে কিন্তু বেন ডুয়াকিন্স, ফ্যালকোনার এরা ভালো ব্যাট করেছে। ফ্যালকোনার তো রীতিমতো লড়াই করেছে, দাঁড়িয়ে থেকে ম্যাচ ঘোরাচ্ছিল, যখন 175 রানে 7 উইকেট পড়ে যায় সেই রানটা কিন্তু 311 অব্দি নিয়ে গেছে এবং লাস্ট অব্দি দাঁড়িয়ে ছিল। 115 রান করে 67 বলে 171 স্ট্রাইক রেট, 7টা 6 মেরেছে। ভারতীয় দলের বলাররা কেমন করলো? ভারতীয় দলের বলাররা দারুণ বল করেছে। আমরিশ 9 ওভারে 1টা মেডেন 56 রান দিয়ে 3টা উইকেট। দীপেশ 6 ওভারে 64 রান দিয়ে 2টো উইকেট। কানিক্স চৌহান 8 ওভারে 2টো মেডেন 63 রান দিয়ে 2টো উইকেট। আয়ুষ মাহাত্রে 5 ওভারে 31 রান 1টা উইকেট। সুতরাং ভারতীয় দলের বোলিংটাও বেশ ভালো হয়েছে, কিন্তু এই যে ইংল্যান্ড 311 রান করেছে এটা কিন্তু 40 ওভারে তারা করে দিয়েছিল, তার মানে লাস্ট 10 ওভারে 100 রান বাকি ছিল। অর্থাৎ হাতে যদি 4টে মতো উইকেট থাকতো তাহলে কিন্তু ইংল্যান্ড এই ম্যাচটা ঘুরিয়ে দিতে পারতো। কিন্তু ভারতীয় দল দারুণ ক্রিকেট খেলেছে। ভারতীয় আন্ডার-19 ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপ নিয়েছে এবং গর্ব হচ্ছে এখন। তার কারণ একটা সময় আমি ভেবেছিলাম ছোটবেলায় যে আমি এরকমভাবে ভারতীয় দলের হয়ে খেলবো, প্র্যাকটিস করেছিলাম। শুধুমাত্র আমি নয়, অনেক কারো ছোটবেলার ড্রিম থাকে যে তারা ভারতীয় দলের হয়ে খেলবে, ভারতীয় দলকে ওয়ার্ল্ড কাপ জেতাবে, কিন্তু সামর্থ্যের জন্য, কিছু অর্থনৈতিক কারণের জন্য কিন্তু সেটা হয়ে ওঠে না। কিন্তু আজকে গর্ব হচ্ছে ভাই, 19 বছরের ছোট ছোট ছেলেরা কিভাবে ওয়ার্ল্ড কাপ নিল। বৈভব সূর্যবংশী মাত্র 15 বছর বয়স, ওয়ার্ল্ড কাপ ফাইনালে 175 রান করলো। কি দারুণ ম্যাচ, ভালো হয়েছে ম্যাচটা। এবারে ভারতীয় দলের দিকে আসবো। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে আজকে ভারতীয় দলের প্রথম ম্যাচ, সেখানে ভারতীয় দল আজকে ইউএসএর বিপক্ষে কিরকম প্লেইং 11 নামাবে। ভারতীয় দলের এই প্লেইং 11টায় আজকে নামতে চলেছে, যেখানে কিন্তু ঈশান কিষান, অভিষেক শর্মা ওপেনিং করবে, 3 নম্বরে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে শিবম দুবে, 8 নম্বরে অক্ষর পটেল, 9 নম্বরে আর্শদীপ সিং, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে জসপ্রীত বুমরা। এখানে একটা মাত্র প্লেয়ারের ইনজুরি রয়েছে, সেটা হচ্ছে হর্ষিত রানা, এবং হর্ষিত রানা কিন্তু পুরোপুরি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এবারে তার ব্যাকআপ হিসেবে খেলবে ইন্ডিয়ান দলে। বাকি অস্ট্রেলিয়ান দলেরও কিন্তু জশ হেজালউড পুরোপুরি রোল্ড আউট হয়ে গেছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার দলে জশ হেজালউড, প্যাট কামিন্স রোল্ড আউট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ান দলের শক্তি অনেকটা কমে গিয়েছে। আমার মতানুসারে এইবার টি20 ওয়ার্ল্ড কাপের 4 জন সেমিফাইনালিস্ট হবে। ভারত, পাকিস্তান উঠবে। আমার মনে হচ্ছে পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে, পাকিস্তান এবারে কোয়ালিফাই করবে। আর আমার মনে হচ্ছে কোথাও একটা ভারতের সঙ্গে ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকছে। আচ্ছা, ভারত পাকিস্তানের সঙ্গে কিন্তু নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই 4টে দল মনে হচ্ছে আমার কোয়ালিফাই করবে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে অন করে দিও। অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ভালো থাকবেন, টাটা।